এই মাস ফজিলত হিসাবে এই মাস হয়ে থাকলো 12 রবিউল আউয়াল। সর্বপ্রথমে ইংরেজি মাস হয়ে থাকলো আমরা ধরিয়া নেই জানুয়ারি থেকে, ওরা আরবি সর্বপ্রথম হয়ে থাকলো মুহররম, এর মধ্যে সফর, এর মধ্যে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসের মধ্যে নবীজি জন্ম, কুল কায়নাত জান নবীজির উসিলায় 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিন লৌহ কলম যতটা আছে আল্লাহ পাক তাবারাক রব্বুল আলামিন জান উসিলা সৃষ্টি করেছেন। এই নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। রাসূলুল্লাহর আগে বানাইছেন, কিন্তু সর্বশেষ নবী সর্বশেষে রাসূলুল্লাহরে পাঠাইছেন। আমরা কোরআন মাজিদে পাইছি ও খাতামান নবী, এই নবী বাদে আর কোনো নবী আইতে না, কিন্তু নবী আগে বানানি হয়েছে, ফাটিয়ে নিয়ে হয়েছে সর্বশেষে। যত নবী হল আছেন 1,24,000 নবী হল আছেন। এই নবী হল সবচাইতে ভালো নবী, বেহতর নবী, সম্মানিত আলা নবী, আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজিরে রাসূলুল্লাহ আল্লাহ পাক তাবারাক রব্বুল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে পাঠাইছেন। এই সুবে সাদিকে আল্লাহ রাসূলদের কেন পাঠাইলা প্রশ্ন হয়ে থাকলো। আল্লাহ এই সুবে সাদিকে না পাঠাইয়া আল্লাহ অন্য সময় পাঠাইতে পারেন না, বলে না, এর পিছনে নিশ্চয় কারণ আছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জমিনের মধ্যে উঠাইতা, এই সময় রাতে আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ তোমার হাবিবরে যে সময় জমিনের মধ্যে উঠাইতা, এই সময় আমি রাতের বেলায় আমার তোমার হাবিবরে জমিনের মধ্যে পাঠাইতে আমি রাত সম্মানী বলবো। এবারে দিনও আল্লাহ দিনে আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ তোমার হাবিবরে যে সময় জমিনও ফাটাইতা, এই সময় আমার দিনের বেলায় পাঠাইবা, তে আমি নবীর উসিলা আমি দিন সম্মানী বলবো। কইতেন দিনও আল্লাহ রাতও আল্লাহ, দরজায় আরজ করছে রাসূলুল্লাহরে কোন সময় আল্লাহ পাঠাইতা। এই সময় আল্লাহ পাক তাবারাক রব্বুল আলামিন এমন এক সময় পাঠাইলা যে সময় সুবে সাদিক বলতে আমরা বুঝাই রাইট ফাইবার টাইম, রাইট ফাইবার টাইম। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পাঠাইছেন, এই সময় এমন এক সময় পাঠাইছেন সুবে সাদিকের সময় যেভাবে রাইতের সত্যভাবে দাবি করতে পারতেন না, দিনেও সত্যভাবে দাবি করতে পারতেন না, এমন এক সময় রাসূলুল্লাহরে পাঠাইছেন যে সময় রাসূলুল্লাহ জমিনের মধ্যে পাঠানোর সাথে সাথে রাইতের আল্লাহর কাছে সম্মানী বলছে, সাথে সাথে দিনও আল্লাহর কাছে সম্মানী বলছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা জিনিস দেখা যায়, যেমন রাসূলুল্লাহ অত সম্মানীওয়ালা, আল্লাহ অত মায়া, যে নবী ছাড়া কোনো উম্মত এই উম্মতের জান্নাতের মধ্যে দাখিল হইতে পারত না। নবী ছাড়া কোনো উম্মত জান্নাতে হইতে পারবে না, জান্নাতের সাদা রাসূলুল্লাহ ছাড়া কোনো উম্মত জান্নাতে হইতে পারত না। এই সময় কিয়ামতের দিন কোনো মানুষের কথা এলা হইতো না, কিন্তু আমরা নবীর কথা এলা হইব এই সময়। তো এই নবীর লোকে আল্লাহ অত মায়া যখন, যে এই নবীর জন্মের আগে তার বাপ নাই কি তার লাগলেন, জন্মের বাদে যাই মায়া করলাম দাদা আব্দুল মুত্তালিব, এর বাদে 7 বছর বাদে এই নাই জন্মের বাদে 6 মাস পরে মা আমিনা 6 মাস বাদে তারা জমিন উঠাই নিলা কি তার লাগেন। রাসূলুল্লাহ জন্ম বাদ দিনে কত কষ্ট করছেন না, এটা আমরা কষ্ট করি আমি। জন্মের আগে বাপ নাই, 6 মাস বাদে মা নাই, 7 বছর বাদে তার দাদা আব্দুল মুত্তালিব যাই মায়া করলা এই জমিনের মধ্যে নাই, বলে এর পিছনেও কারণ আছে। দেখেন কোন মানুষে আপনার যদি আমি কোনো কারণে যদি আপনি যাই, আমার বাবা যদি বড় যদি ফ্যামিলি পরিবার হয়, এমএলএ টা হয়, কোনো আপনি গেলে হলে অমুক এমএলএ ভুয়া ভাই ছাড়ি দিবা, কিবা তো অমুক অফিসারের ভুয়া দেখ ভাই, এই যদি সম্মানই বলেন না কুচ্ছু যদি যাবেন না, অমুক অফিসারের ভুয়া লগে লগে এনার সম্মান বাড়ি যায়, লোকেরা জিয়া তার ধরে এনে দিবা বলবা না এই অমুক অফিসারের ভুয়া এনার সম্মান দেয়, ঠিক না? সম্মানের ভুয়া দেখার মধ্যেও সম্মানই দেয়। আজকে
আজকে নিজামে মেলাম ফুয়া আইলা দিছে আমরা একজন বই লগালগ আমরা না বইয়ে তাহলে শেয়ার দিব এখানে সম্মানী বলা এনে সম্মানী মানুষের ফুয়া এনে সম্মান দিয়া ওলা বড় সারিমন সাহেব যে বড় বড় আলিমন ফুয়া দুই ভাই আমরা শ্রদ্ধা করব না সম্মান দিব না বলে নবীজি জন্মর আগে বাবা নাই কিতা লাগে জন্মর পরে মা নাই কিতা লাগে জন্মর বাদে 7 বছর বাদে দাদা আব্দুল মুত্তালিব খানতে এরা উঠে গিয়া বলে না এক পুরো মানুষ বাইরে দিতে পারবে ইলা মানুষ বাইরে দিতে পারবে বলে না যে নবীজি তার কারণে সম্মান বাড়িছে না তার বাবা নামে একজন মানুষ আসলা বাবার কারণে সম্মান বাড়িছে তার মা অত বড় এক মহিলা আসলা আমার বলে এক মহিলা আসলা এনার কারণে সম্মান বাড়িছে দাদা দামি একজন মানুষ আসলা দাদার কারণে সম্মান বাড়িছে নবীজির কারণে সম্মান বাড়িছে না এই পুরো মানুষের খোয়ার সুযোগ দিতে না বলে আল্লাহ এর আগে রাসূলুল্লাহর আগে এরা জমিন দি উড়াই দিল হোক দিও সুবহানাল্লাহ বুঝাই জানি আল্লাহ রাসূলের জমিনও দিবার আগে তার বাবার উড়াই দিয়েছেন জমিনের বাদে দেওয়ার পরে 6 মাস বাদে তার মারে উড়াই দিয়েছেন 7 বছর বাদে তার দাদা আব্দুল মুত্তালিবকে উড়াই দিয়েছেন কারণ মানুষের পুরো বাইরে দিতে পারেন নবীজি তার কারণে সম্মান বাড়িছে না তার বাবার কারণে সম্মান বাড়িছে দাদার কারণে সম্মান বাড়িছে এরা জমিন দিনে আগে উঠে দিয়েছেন আল্লাহ মানুষের এই হওয়ার সুযোগ দিতে না করিয়া এটা মানুষ বাইরে হইয়া না বুঝাই কোন নবীজির আমরা আজকে নবীজির 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা প্রায় আমরা জুলুস পার করি না খুশি আই রাসূলুল্লাহর বাবার কারণে আজকে আমরা অত দাবি করছি কি শুকরিয়া আদায় করব আগর নবী হলে কইছেন আল্লাহ আমরা নবী না আমাদের আখেরি জমানার যদি উম্মত বানায় আরো ভালো হবে কইছেন নবী হলে আখেরি জমানার মর্যাদা বেশি হইব না কম হইব সারা তো আলিম বল কই না মানে বেশি হইব না আমরা বেশি আমরা সম্মান ও নবীজির জন্ম দিবস উপলক্ষে 12 রবিউল আউয়াল এই দিন আমরা কিতা করি যত আজ আমরা খুশি হিসাবে আমরা একটা রেলি বার করি আমরা এই দিন রাসূলুল্লাহর উপলক্ষে আমরা কিতা করি সিন্নি সকাত করি ওয়াজ কোরআন হাদিসের আলোচনা করি নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি আমরা অন্য কোনো কোরআন হাদিসের বাড়া কাম করি না কিন্তু একগুলো মানুষের দেখার বাদে খালি জ্বলে একবার জমিলি না কিন্তু নবীর লগে জান এক বাড়াই আছে এনার জ্বলতো না ইমান যার ভিতরে তাজা আছে এনার জ্বলতো না আমার লাগে যদি মুনাফিক মার্কা মানুষ হই এনার জ্বলিয়াও ঠিক না না কইছাই উনি জ্বলিয়া উঠিব জান নবীজির আশিক নবীজির লগে জান মহব্বত আছে এনার কোনো সময় জ্বলতো না এনার আবার বাড়া লাগবো এদিন ওই লাগি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন এই দিন রাসূলুল্লাহ জন্মের মধ্যে আইছেন এদিন আমরা রাসূলুল্লাহ উপলক্ষে আমরা 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা যারা জুলুসে যাইতাম সিন্নি সাবাত করতাম কোরআন পাঠ করাইতাম তাসবিহ তাহলিল করাইতাম মিলাদ শরীফ পাঠ করাইতাম আল্লাহ কোরআন খতম করিয়া কইরা আল্লাহ আজকে এই সওয়াব আমরা নবীজির রওজার মধ্যে পৌঁছে দাও এই যে বড় জিনিস কিছু আছে নি মা বাবা লাগে আমরা ইয়াদ করতাম কিন্তু একটু মানুষের জ্বলে খালি এলা কি যারা জ্বলে এরা হইয়া না আমরা যারা আছি আমরা যতদিন পর্যন্ত জমিন আছে ততদিন রাসূলুল্লাহর ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল আওয়াজ পরে আমরা জুলুস বন্ধ হইতো না যতদিন পর্যন্ত জমিন আছে ততদিন লাগে জান দেওয়া লাগে শহীদ হওয়া লাগে আল্লাহর রাস্তায় শহীদ হই মুখিত এই দিন কোনদিন জুলুস বন্ধ হইতো না ইনশাআল্লাহ বন্ধ হইব না বন্ধ হইতো না আমরা আক্রিয়া ধরতাম রাসূলুল্লাহ ছাড়া আমরা যাইতে পারতাম না আর নবীজিরে ডাইরেক্ট আমরা শুনতে পাইতাম না ডাইরেক্ট পাইমুনি নবীজিরে পাইতে গেলে আমরা ওলি ওয়াল ধরা রাখবো ওলি ওয়াল ধরা যারা ডাইরেক্ট পুরো সময় আল্লাহ বাবা সম্ভব হইতো না আল্লাহ পাইতে গেলে রাসূলুল্লাহ লাগবা রাসূলুল্লাহ পাইতে গেলে আল্লাহ রাসূলুল্লাহর বড় মানুষ যারা ওলিয়া ওয়াল আছেন যারা রাসূলুল্লাহ বাদে দেখবা সনদ দেখলে দেখবা অমুক পাদে ওলা মারি আয় একবারে আমরা যত পীর মুর্শিদ ওগুলো আছেন এরা পীর মুর্শিদ ধরি নিলে না এরা বড় মানুষ এরা রশিদ রাসূলুল্লাহর গিয়া পাইবো ডাইরেক্ট রাসূলুল্লাহর পাওয়া সম্ভব হইতো না এর লাগি আমরা এদিন আমরা কোনদিন জহরা না জহরিয়া এদিন আমরা রোজা করতাম উপলক্ষে এই 12 রবিউল উপলক্ষে আমরা কোরআন পাঠ করতাম মা বোন কইতাম রোজা করতা আল্লাহ আমরা এই কোরআনতে প্রত্যেকটা আমল করার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন এখন আমার ক্ষুদ্র বয়ানের মধ্যে কোনো ব্যাপারে ভুলটি উঠে হলে মাফ করে দিবা আর আল্লাহ মাফ করে দিতা আর আমরা প্রত্যেকের ভাবনাতে আমল করার তৌফিক দিতা আল্লাহুম্মা আমিন আমার সময় সংক্ষেপ এর লাগি আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আমি অনুরোধ করব এখন সামান্য সময় 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করার মুফতি হযরত মাওলানা জুবাইর আহমদ আমি
অনুরোধ করিয়া এই বায়ুর উপলক্ষে সামান্য বয়ান পেশ করার জন্য। Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Sadaqallahul azim. Durshir purka sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala sayyidina وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ये जमीनो हवा ये जमीने इंतजार करছে রাসূলুল্লাহ আওয়ার লাগে জমিন আসমান যখন আল্লাহ বানাইলেইলা তখন আসমান আর জমিনে কইলো আল্লাহ তো সুন্দর করে আমারে বানাইলাই কারণ কিটা বলে তোমার কাছে আমি একজন নবী প্রেরণ করব সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তো আসমানে আর জমিনে অপেক্ষা করে যে কোন দিন আল্লাহর হুকুম হইব তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আইজি বা জমিন আল্লাহর হুকুম হইল তার নবীরে আল্লাহ 12 রবিউল আউয়াল জমিন ফাটাইলা ফাটানির বাদে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান কুলো লইয়া মায়ের বাচ্চারে কুলো লইয়া যে কষ্ট আছে সেই কষ্ট মোচন করা ওই সময় বুধবাইন খেয়ে কুলো তনে কান মাত্রা মায়ে কইলা আমার বাবা হারা সন্তান দেখে খানোরায় বাবা আমার কুলতো নেই আবার দেখলা আবার টান মারছই ও কইলা আপনি যদি আপনার বাচ্চারে আমরার কুলো না দেই তো মা গো তোমার আস্থা গরর সামনে আস্থা পৃথিবী জড়িয়ে দিব ও উদিয়াত উম্মুহু ফিল মানামি ওয়া কিলা লাহা ইন্নাকি ক্বাদ আমালতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া মা গো তুমি যদি বালা মনে করো তাহলে এনরে আমরার কুলো দিলাও কারণ এনরে দেখবার লাগি সমস্ত পৃথিবী বাসা সমস্ত পৃথিবী এই নবীর লাগি বারসা যদি দেখে না তে আজকে পৃথিবী তোমার ঘরের সামনে জড়ুই কি যদি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর জড়ুই যায় তাহলে কি তো হইব বলে আজকে পৃথিবী আর রইব না তৃষ্ণা শান্তি এরপরে মা সাবাতা বি সুন্নাহ নামে এক কিতাব আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব লেখা ওখানে হাওয়ালা দিবেন কে হযরতে আব্দুল হক লখনবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা বড় মাফরে আলী তান লেখা ফতোয়া আব্দুল হাই খান ওখানের মধ্যে তাইনে ফতোয়া লেখছেন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রায় জমিন যে রায় গত ইয়া যে সুবে সাদিক নবীজি জমিন তশরিফ আনছেন সেই সময়কুর সেই যে গত ইয়া যে রায় গেছে ও রায়তুল ব্যাপারে তাই ফতোয়া লিখিতরা যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রায় গত ইয়া সুবে সাদিক পাইছেন এই রায়তর মর্যাদা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ যে রায়তুল কথা আল্লাহ কইছেন এই রায়তনে মর্তবা ওলা এর দলিল হিসাবে তাই কিতাব পেশ করছেন এক ফতোয়া লেখার বাদে দেওয়ার বাদে নিচে দলিল পেশ করা লাগে আপনি কোন জায়গা থেকে কি ফতোয়াটা দিছেন এই ফতোয়ার পরিপ্রেক্ষিতে আপনি কোন কিতাব থেকে দলিল দিছেন এটা আপনি দেখা লাগবে দলিল হিসাবে তাই ফতোয়া আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর লেখা মা সাবাতাহ বি সুন্নাহ নামক যে কিতাব ও কিতাবের মধ্যে লেখিতরা হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর যে রায়তুল কথা আল্লাহ হাজার রায়তুল বলা কইছেন এই রায়তুলে আমরার নবী যে রায় কত ইয়া সুবে সাদিক কইছেন সেই রায়তুল মর্যাদা কেনেবে বলে এই রায়তুল মর্যাদা যে লাইলাতুল কদর রায়তুল মর্যাদা হইল গিয়া মুমিনক লাগে আমরা যারা মুসলমান হইছি এরার লাগি রায় ফ্যাসিলিটি वाला কোন কাফির মুশরিকর লাগি ফ্যাসিলিটি वाला নাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইছেন এই পৃথিবী খালি মুসলমানের ফায়দা হইছে ইলা নাই আজকা বিশ্ব ব্রহ্মাণ্ডের ফায়দা হইছে বেঈমানগুলোর ফায়দা হইছে কাফির মুশরিকগুলোর ফায়দা হইছে এটার লাগি আব্দুল হক হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী
রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে এই রাইতের মর্যাদা এই রাইত নেও আরো 1000 গুণ বাড়িয়ে সুবহানাল্লাহ কইতেন না। এর কারণে আমি আর সময় সংকীর্ণ হিসাবে লম্বা করিয়ার না। আল্লাহর নবী আওয়া এটা আল্লাহ বিভিন্ন সময় তার নবীরে বিভিন্ন আয়াত দ্বারা সম্মানী বলিয়া ঘোষণা করছেন। আমি আপনাদের সামনে এক আয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, যত জায়গার লাগি আমি রব্বুল আলামিন, যত জায়গা আমার আল্লাহই চলবো, অত জায়গার লাগি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি রহমত, অত জায়গার লাগি আপনি রহমত। এটার লাগি আপনি যদি জীবনে রাসূলুল্লাহর লগে বেয়াদবি করিলেন তাহলে আর আপনার কোনো ছাড় নাই, কোনো মাফ নাই, আপনি শেষ, জিন্দেগি বেকার। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই না সিজদাত পড়ি আল্লাহর কাছে মাফ চাই, সাইয়্যিদুল কাওনাইনের লগে বেয়াদবি করার বাদে আর কোনো সাইড নাই, আর কোনো দিক নাই। আমরা যারা জুলুস মানি করিয়া যারা মানতা না আপনারা নীরব থাকেন, কিছু মানবা না জানি আপনি সাইয়্যিদুল মুরসালিনের সামনে কোন ব্যাঘাত ঘটাই দিবা, এই ব্যাঘাতের কারণে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাইব। আমি লম্বা করিয়ার না, এটা পরিপ্রেক্ষিতে মাতিলে অনেক সময় মাথা লাগবো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, কম সময়ের ভিতরে সুন্দর আলোচনা করছেন। এখন আমি অনুরোধ করবো মৌলানা আব্দুল আহাদ স্যারের অনুরোধ করে সামান্য রবিউল উপলক্ষে সামান্য বয়ান পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لولا لما خلقت الأفلاك. وإذا قال رسول الله صلى الله عليه وسلم لولا لما خلقت أجهرت الربوبية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ নবীর ওয়ারিস সকল আমরা সব আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল আর করমে এই মাসিক খানকার মধ্যে একত্রিত হইছি। আমরা সবাই জানি জায়গার মধ্যে খাজাগান মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাসিক খানকা। আর আজকে এই খানকা যে পরিচালিত করেন আমরা সবাই সুপরিচিত হাফিজ সুলতান আহমদ সাহেব, তাই হইয়া দিয়েছেন যে আজকে সামনের মাস আমরা সবাই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। প্রত্যেক মাসের এক এক ফজিলত আছে। মুহররমের মধ্যে এক ফজিলতপূর্ণ দিন আমরা সবাই জানি মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ আমরা সবাই জানি ইসলামে জিন্দা করতে গিয়া আল্লাহ রাসূলের রক্তে জিগর রাসূলুল্লাহর নাতিও কারবালার জমিনের মধ্যে গিয়া ইসলামের বিপক্ষে যারা আসলা হক আর বাতিলের লড়াই করিয়া নিজর কোন মুবারকের জমিনের মধ্যে বাবাইয়া ইসলাম জিন্দা করিয়া গেছেন। এর লাগি আল্লামা ইকবাল এক শের লেখেন, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। ইসলামের জিন্দা করিয়া গেছেন কারবালার জমিনের মধ্যে জিহাদ করিয়া। আর নাইলে ইসলাম আমরা পাওয়া সম্ভব হইল না। আর ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে ইসলামিক বছর শুরু হয় কুরবানি দিয়া, শেষ হয় কুরবানি দিয়া। ইসলামিক বছরের শেষ মাস, এই মাসের নাম হইল জিলহিজ্জা, কুরবানির মাস, যেখানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বহুত বড় এক পরীক্ষা দিছেন। হযরত ইসমাঈল কুরবানি জবাব দিছেন। এই জায়গার মধ্যে আল্লাহর হিকমত আছে, ইসমাঈল কুরবানি না দিয়া আল্লাহর জন্নতি দুম্বার কুরবানি দিছেন, আল্লাহর কাছে পরীক্ষা পাস করছে।
ইসলামিক বর্ষ শুরু হয় কুরবানি দিয়া, শেষ হয় কুরবানি দিয়া। কিন্তু এই ইসলামিক বর্ষের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ যে দিন, আপনার নজরও কইতাম পারিয়া না, আমার নজরও ইসলামের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ দিন হইল আল্লাহ রসুলের জন্মের দিন। আমি আপনার সামনে এক আয়াত পড়েছি আর দুইটা হাদিসে পড়েছি, আল্লাহর বাণী রাসূলুল্লাহর প্রকাশিত। দুইটা হাদিসে পড়েছি, আপনারা সামনে পড়েছি। আমরা যে চলিত মাস, যা সফর মাস, এই মাসের মধ্যে এক দিন আছে বড় ফজিলতপূর্ণ দিন, যে দিনরে আমরা কই আখেরি চার সোমবার। ফার্সি শব্দ আখেরি হইয়া থাকলো, আখেরি অর্থ হইয়া থাকলো লাস্ট, আর চার সোমবার ফার্সিতে বুধবার। এই আরবিক মাস সফর মাসের 27 তারিখ লাস্ট বুধবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের লাস্ট যে সময় বেমার হইছিল, ও বেমার থেকে রাসূলুল্লাহ আবার ভালো হইছে। আর এই দিন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূলে বহুত বেশি খানদান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে মিশকাত শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তবিয়ত খারাপ আসলো, বিমার নিয়ামত আল্লাহ রাসূলের কাছে আসলে, একদিন আল্লাহ রাসূলে আবু বকরকে পারমিশন দিছেন ফজর নামাজ আদায় করার লাগিয়া। আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ শুরু হইল। আল্লাহ রাসূলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমান যে, আয়েশা, আমার ঘরের দরজার পর্দাখান তোলা সরাইয়া দাও। হযরতে আয়েশা পর্দা সরাইয়া দিলা। আল্লাহ রাসূলে ফরমায়, আমার মাথা খান তোলা বখরিয়া দাও। আল্লাহ রাসূলে মাথা মুবারক দরওয়াজা অথবা জানালার দিকে গিয়ে পর্দা সরাইয়া বাইর করিয়া মসজিদে নববীর দিকে লক্ষ্য করলা। দেখলা ফজরের জামাত চলে, আবু বকর সিদ্দিক জামাত পরিচালিত হতো, ইমামতি হতো। আল্লাহ রাসূল খান্দা শুরু। আয়েশা ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন কেন? বলে, আয়েশা, আমি এই দিন লইয়া দুনিয়ার জমিনে আইছিলাম, আর আমার বড় মনো আশা আসলো। আর এই জিনিস দেখতাম হইয়া আমার মনের উদ্দেশ্য আসলো যে আমি দুনিয়া থেকে যদি যাইগে তাহলে ইসলামের জিন্দা রাখতে পারবো আমার উম্মতকে। এই আশাটা আমার আজ পরিপূর্ণ হয়ে গেল। এর লাগি আমি খুশির খান্দা খান্দিয়া। আল্লাহ রাসূল দুনিয়ার তাহার উম্মতর লাগি বালা, দুনিয়া থেকে গেছুন গিয়ে এর বাদে উম্মতর লাগি বালা। হায়াতে খায়রুল লাকুম বাদা মামাতি খায়রুল লাকুম। রাসূলুল্লাহ ফরমান যে আমি দুনিয়ার টাকা তোমাদের লাগেও বালা, আর যাওয়াটাও তোমাদের লাগি বালা। এই হাদিস থেকে যখন বোঝা যায় রাসূলুল্লাহ ফরমান যে আমি যাওয়াও বালা, টাকাটাও বালা, তাহলে তো বোঝা যায় নবী হল মারা যায় না, নবী হল জিন্দা আছে। দুনিয়ার টাকাহালীন অবস্থায় নবী হলের যে ক্যাপাসিটি দুনিয়ার জমিনে চলে, দুনিয়ার থেকে যাওয়ার পরেও এই ক্যাপাসিটি দুনিয়ার জমিনের মধ্যে চলে। তারা এর লাগেও আল্লাহ রাসূলের এক হাদিস মিশকাত শরীফ বুখারীতে আছে। আল্লাহ রাসূলে ফরমায়, এই পৃথিবীর জমিনে নবী হলর तमाम আম্বিয়া হলর বদনরে বক্ষণ করা, জিসিমরে খাওয়া এই দুনিয়ার জমিনের লাগি হারাম করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই মাসে এক ফজিলতপূর্ণ রায় 27 সফর। এই রায়তুল ফজিলত যেহেতু সামনে এই রায়, এই রায়তুল ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই রায়তুল ফজিলত যেটা হলো কোনো মানুষে এশার নামাজের পরে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাত 7 বার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ বাদে সূরা ইখলাস দেখো আমরা কুল হু আল্লাহ কাওয়ালি ভাষায় পড়ি। কারণ আমরা মুসলমান তো ওজাত মুসলমান, সূরার নামও আরবিতে পারি না, কিন্তু গানের নাম পারি, ও পর্যন্ত আমরা মুসলমান। লাই কাওয়ালি ভাষায় আমরা যারা কুল হু আল্লাহ বলি, এই কুল হু আল্লাহ 7 বার প্রথম রাকাত, আর বাদর রাকাত যদি 5 বার কুল হু আল্লাহ দিয়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, পড়িয়া সালাম ফিরাইয়া মানুষে যদি একটা দরুদ আছে, এই দরুদরে যদি 1000 বার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূলুল্লাহ ফরমায়, ইবনে আব্বাস থেকে এই হাদিস নরবি, বুখারী মুসলিম সিয়াসত তার সহিহ কিতাব এই হাদিস পাওয়া যাইত না। মুসনাদে আহমদ ইবনে হাম্বল থেকে এই হাদিস রওয়ায়াত হইছে, সহিহ হাদিস।
আল্লাহ রসুলে ফরমাইতে আমার কোন উম্মতে যদি এইভাবে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে তাহলে গুনাহে সগীরা আর জীবনের যা গুনাহে সগীরা আছে সব গুনাহে সগীরা আল্লাহ মাফ করে। এই ফজিলত গুলো এই রাজ্যের বিভিন্ন ফজিলত উলামায়ে কেরাম বলে বয়ান ফরমাইছে। আমি আপনার সামনের মাস নিয়ে আয়াত পড়েছি যে মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যে হস্তিয়ে কেরামের রূহ রে আল্লাহ বানাইছে। হাদিসে কুদসি আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলের মারফতে ফরমায় যে আপনি আমার উম্মতগুলোরে ফরমাইয়া দেন যে আল্লাহ যদি আমারে বানাইতে না তাহলে আল্লাহ হে আমরা এই পৃথিবীর জমিনকে চিনা সম্ভব না। অন্য হাদিসের মধ্যে হচ্ছে আল্লাহর রাসূলে যে আল্লাহ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইতে না তাহলে আল্লাহর 18,000 মখলুকাত কিছু মানুষে বুঝলা না হয় यहाँ तक के মানুষ জাতক তো দুনিয়ার জমিন আইলা না হয় তাহলে বুঝা তো ভুল আল্লাহ কে এই পৃথিবীর জমিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন রহমত বানাইয়া। আল্লাহ কোরআনে ফরমায় মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমি আপনারে দিছি রহমত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে। অন্য আয়াত পড়িলাম আমি কুল বিফাদলিল্লাহি বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ। আল্লাহ ফরমাইতা যে ও নবী আপনি আপনার উম্মতগুলোরে কইয়া দেন আমার তরফ থেকে আমি আল্লাহর তরফ থেকে যে মানুষের যে সময় আমার আল্লাহর ফজল আর নিয়ামত পাইব এই সময় খুশি করত ইজমাইয়ে খুশি জামাআত এক লগে সবে মিলিয়া খুশি করত হুয়া ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ সব একত্রিত হইয়া খুশি। এখন এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনে কেরামে ফরমায় যে আল্লাহ হইলা ফজল আর নিয়ামত। এই ফজল আর নিয়ামত এই নিয়ামত দিয়ে অর্থটা কি তার মুরাদটা কি তার কারণ আল্লাহ তো আমরা শরীরের মধ্যে বিভিন্ন নিয়ামত দিয়েছেন 18,000 মখলুকাতের মধ্যে যেভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করি সব দিয়েছেন আল্লাহর নিয়ামত আর নিয়ামত কিন্তু যে নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ করার লাগে বলেন এই নিয়ামতটা কোন নিয়ামত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচা হযরতে আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর অথবা তাফসীর এটা করতে গিয়া কইতা যে এই নিয়ামত ও নিয়ামতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন এই নিয়ামত দুনিয়ার কোনো নিয়ামত নাই সব নিয়ামতের ঊর্ধ্বে শ্রেষ্ঠ যে নিয়ামত এই নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় আমরা লাগি আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আইছে রহমত বনিয়ে আইছে এর লাগি আল্লাহ কইতা যে আমার নিয়ামত যেটা তোমরা পাইলাম এই সময় খুশি বানা। আমরা তো এখন আমরা নবীরে পাইলেইছি যেহেতু আমরা দেখছি কিন্তু আমরা নবী আমরা ঈমান আনছি যে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ তশরিফ আনছিলেন আমরা পাইছি পাওয়ার বাদে আল্লাহ কইতা তোমরা শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া আদায় করা আমরা লাগি ওয়াজিব ফালিয়াফরাহু। মুফাসসিরিন হলে কইতা যে ইয়াফরাহু কি খুশি করা ওয়াজিব লাগি আমরা খুশি করতাম বলে কোন খুশি বলে রাসূলুল্লাহর জন্মের খুশি যেদিন রাসূলুল্লাহ তশরিফ আনছেন আমার উলামায়ে কেরাম হলে কইছেন সোমবার সুবহ সাদিক আসলো 12ই রবিউল আউয়াল আসলো এই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আইছেন तमाम জাহান খুশ হইছে। 12ই রবিউল আউয়াল জেঠ মাসের 1 তারিখ আসলো 22 এপ্রিল আসলো আরবি 12ই রবিউল আউয়াল বাংলা মাস জেঠ মাসের 1 তারিখ আসলো আর এপ্রিল 22 ইংরেজি মাস হলো এপ্রিলের 22 তারিখ আসলো। সৌদি টাইম মতো এই সময় সুবহ সাদিক 4:33 মিনিট অথবা 32 মিনিট আসে সৌদি টাইম। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘর আব্দুল্লাহর ঘর মক্কানগরে জন্মগ্রহণ করেছেন তশরিফ। এই সময় পৃথিবীর तमाम দুনিয়ার যত মখলুক আছে সব মখলুক এই সময় খুশি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম খুশি যে মানুষে করব
আল্লাহ পাক পরবর্তীকার আলমর কুরআন শরীফের এক আয়াতর ফরমান অনুযায়ী বুঝা যায় এই মানুষটা জান্নাতি। কারণ নবী হকর মাঝে আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন রাসূলুল্লাহ। এক আয়াত আছে 1 নম্বর ভারাত না 2 নম্বর ভারাত, ওয়াইজ আখাযান নাবিয়্যু ওয়াইজ আখাযা মিসাকান নাবিয়্যু বলে এক আয়াত আছে। এই আয়াত তাফসীর বা অর্থের মধ্যে দেখলে দেখা যায় যে আল্লাহ রাসূলের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা নবী হকর লগে করছেন। এর লাগিয়া এই মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নাত। মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নাত। 2 নম্বর হইল আল্লাহ রাসূলের নিজে তাই নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, নিজে তার মিলাদর আলোচনা করছেন, নবীজির সুন্নাত। 3 নম্বর হইল সাহাবায়ে কেরাম হলে এই মিলাদ মাহফিল আলোচনা করছেন, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, জন্ম নিয়া আলোচনা করছেন। এর লাগি সাহাবায়ে কেরাম হলো রাসূল আর আইম্মায়ে কেরাম হল তার পর লাগেন না। যুগে যুগে আইম্মায়ে কেরাম হল, আউলিয়ায়ে কেরাম হলে, সলফে সালিহিন হলে, উলামায়ে কেরাম হলে রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করিয়া আইছে। এর লাগি আমরাও পালন করতাম। আমরা লাগিয়া ওয়াজিব আল্লাহ রাসূলের এই জন্ম বৃত্তান্ত, এই জন্মের দিন খুশি বানানো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম খুলাফায়ে মুসলিমিন হইলা 60 জন, খলিফাতুল মুসলিমিন 60 জন। এই 60 জন থেকে riwayat আছে যে এই দিন সদা বায়াত করলে কিলা সওয়াব পাওয়া যায়। আবু বকর থেকে আছে, উমর থেকে আছে, উসমান থেকে আছে, আলী থেকে আছে। সমস্ত সওয়ালক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বেহতরিন, সবথেকে উঁচা মর্যাদাওয়ালা 60 জন সাহাবী। এই 60 জন থেকে riwayat আছে যে ঈদে মিলাদুন নবী কেউ যদি পালন করে তাহলে হে কতখান আজর ও সওয়াব পাইবে, সওয়াবের মুস্তাহিক হইবে। এর বাদে আমরা কোনো দলিল তুকারি দরকার নাই। যেহেতু 60 জন সাহাবী রাসূলুল্লাহর 60 দোষ অথবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আশারা মুবাশশারা 10 জন সাহাবায়ের মধ্যে 60 জন এরা হইয়া থাকলা সর্বপ্রথম। এই জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 60 জন সাহাবীর থেকে যেহেতু হাদিস বর্ণিত আছে, অন্য দলিল তুকারি দরকার পড়ে না। বা এই একটা হইলা খেউরর কিছু না হইয়া আমরা প্রকৃত নবীজির উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর পরিচয় উম্মত হিসাবে যদি পরিচয় দেওয়া আমরা লাগে দরকার থাকে, তাহলে আমরা নবীজির এই মিলাদর দিন, নবীজির জন্মের দিন আমরা নবীজির জন্ম হিসাবে খুশি করতাম। হকু আমরা সবে করতাম না, যেহেতু যাই জিনিস সওয়াবের দিন। 2 নম্বর প্রশ্ন হইয়া তাহলে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন, আবার 12 রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। কিন্তু ভুল, এই রিওয়ায়াতটা হইল ভুল। এই ভুল রিওয়ায়াতটা বাহরাই অন্যান্য মাসলকর যারা, অন্যান্য সংস্থার যারা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না, এগুলো একতলাফ আছে। কেউ বলছেন 12, কেউ বলছেন 17, কেউ বলছেন 18, ওগুলা কয়েকটা তারিখ আছে। এর লাগে এগুলো একতলাফ আছে। একতলাফি মাসলাটিকে আমরা দেখতাম না, আমরা দেখব বললে সওয়াব পাওয়া যায় অকুত্তা। 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুদিনও দুনিয়া থেকে বিদায় লইলেন, এর বাদে তো নবী জীবিত। তারা প্রশ্ন করে যে জীবিত এই তো মারা গেছেন, নবী মারা গেছেন, এখন মৃত্যু আর বাদে কোনো মানুষ যদি মারা যায় যে সময়, এই সময় তার দুঃখ প্রকাশ করা হয়, কিন্তু তুমি তার খুশি করো তার লাগে। আমরা নবী তো মৃত্যু হইছে, নবী হল আম্বিয়া হল তো মৃত্যু হয়, সামান্য সময় লাগে। যারা একটা চন্দ্রের উপরে গ্রহ নাই, সামান্য সময় লাগে আন্দাই থাকে পৃথিবী, আবার সেকেন্ডের মুহূর্তে হয়ে যায়, চন্দ্র আবার বার হয়ে যায়। তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইনসান, বেহতরিন ইনসান, আমরা সমান না, বড় ভাই সমান না, বেহতরিন ইনসান হিসাবে মৌতর মজা তো সবে চাকা লাগবে। ওই হিসাবে আল্লাহ রাসূল ইশারাতান রাসূলুল্লাহ দুনিয়া থেকে রূহে বাহর হয়েছে, আবার রাসূলুল্লাহর বদন মুবারকের মধ্যে রূহ দেওয়া হয়েছে। এর লাগে রাসূলুল্লাহ আবার সবথেকে বড় কাবা যে রওজা শরীফ, এই রওজা শরীফ এখনো জিন্দা আছে। আমরা নবী জিন্দা, তো জিন্দা যে নবী, এই নবীর তো দুঃখ প্রকাশ করার কোনো কথা হয় না। এর লাগে আমরা দুঃখ প্রকাশ করি না। যারা এখন মরে গেছেন এরা প্রকাশ করব, আমরা কোনো অসুবিধা নেই। আমরা নবী জিন্দা হই, জিন্দা নবী, এর লাগে আমরা দুঃখ প্রকাশ করি না। আমরা নবী জিন্দা হিসাবে আমরা খুশি বানাই। আপনার কাছে আমার অনুরোধ হইয়া তাহলে এই মিলাদুন নবী
আগামী মাস 12ই রবিউল আউয়াল যেদিন হয়তো মনে হয় 16 সেপ্টেম্বর সোমবার পড়ে যায় মনে হয় সোমবার হলে আরো পালা যেদিন রাসূলুল্লাহর জন্ম এই দিন কুটি সোমবার আপনারা বেশি বেশি করিয়া খুশি বানাইবা সবথেকে উত্তম যেটা আমরা শ্রদ্ধা হয় রাতে দিন বেশি করব আল্লাহ রাসূলুল্লাহ কি দোয়া করবে সওয়াবর দোয়া না যে রাসূলুল্লাহর কাছে সওয়াব কো সকিলা মাত্র দোয়া করবা রাসূলুল্লাহর দরজাতে আল্লাহ বুলন্দ করিয়া দিতা রাসূলুল্লাহর দরজাতে আল্লাহ বুলন্দ করিয়া দিতা ও দোয়া করবা রাসূলুল্লাহরে আমরা রূপে খুশ করিয়া দিতা আল্লাহ ও দোয়া করবা আর দুই নম্বর হইয়া থাকলো আমরা সবে র্যালি দেই এই র্যালি জায়েজ আছে যারা আমরা মুখানৈক্য করি তর্ক করি যারা করি এরা ফরজ যারা এরা করতে দিবা কোনো অসুবিধা নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত উম্মত যারা তারা ফসাদ দাঙ্গা পছন্দ করে না তারা ফসাদ দাঙ্গা এটা পছন্দ করে না এর লাগে যারা ফসাদ বাড়াইতে চায় তারা বাড়াইতো কিন্তু আমরা এটা অগ্রসর হয়ে যে ফসাদ বাড়ানোর যোগ দিতাম না তখন খেয়াল করব আর ঈদে মিলাদুন নবী পালন করা সাহাবায়ে কেরামের সুন্নত আল্লাহর সুন্নত এর লাগে আল্লাহর রাসূলের এক হাদিস আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আখির জমানার মধ্যে যে জমানাত আমার উম্মতগুলোর মধ্যে ঝগড়া ফসাদ শুরু হয়ে যাবে হিংসা শুরু হয়ে যাবে বিদ্বেষ শুরু হয়ে যাবে যে জমানার মধ্যে কেউ কারোর কথা শুনতো না এই জমানার মধ্যে আল্লাহর রাসূল ফরমায় আমার এক সুন্নতকে যদি কোনো মানুষে আকলিয়া করে আদায় করে পরিপূর্ণ ভাবে আকলিয়া করে তাহলে 100 শহীদের সওয়াব পাওয়া যায় পাইবো এই উম্মতে 100 শহীদের সওয়াব যে দিগো আল্লাহর সুন্নত সাহাবায়ে কেরামের সুন্নত নবীজির সুন্নত নবীজি নিজে রোজা ধরছেন এই দিন নবীজি যেদিন জন্মগ্রহণ করছেন এই দিন প্রত্যেক সোমবারে আল্লাহর রাসূলের রোজা ধরতেন আই তান মিলাদুন নবী নিজে নিজে তাই পালন করছেন এর লাগে নবীজির সুন্নত হিসাবে আর এই হাদিস মোতাবেক হিসাবে আমরা আখেরি জমানার তো ফিতনাপূর্ণ জমানার উম্মত হিসাবে এই সুন্নতকে আমরা আদায় করতাম 100 শহীদের সওয়াব পাওয়া যায় এখন প্রশ্ন রাসূলুল্লাহ ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আখেরি জমানাত একটা সুন্নতকে আদায় করলে আপনি ফরমাইছেন 100 শহীদের এখন শহীদ হুকমি তো ও শহীদ উপর হইয়া থাকলা যারা কেউ মারছে জুলুম দিয়ে যারা কেউ মারছে জুলুমের মধ্যে পার্থক্য আছে একটা মানুষ রাস্তা দিয়ে যায় একটা মানুষের আউলের লাগে গুলি করছে গুলি হয়ে জুলুমান মারছে এর লাগে এরা হইয়া থাকলা শহীদের শরী হয়ে যাবে আর শহীদ হুকমি হইয়া থাকলা যারা পানি ডুবিয়া মরে যারা আগুন লাগিয়া মরে বা ডেলিভারি হওয়ার সময় বাচ্চা সন্তান জন্ম নেওয়ার পরে যারা বেটি নকল মরেন তারা শহীদের হুকমির মধ্যে পড়ে সব থেকে বেহতরিন শহীদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া যারা শহীদ এরা দরজা কিয়ামতের ময়দানে সব থেকে উপরে উঠবে এক নম্বর আল্লাহ রাসূলে ফরমায় এইগুলো শহীদ থেকে আরো উত্তম এক শহীদ আছে শহীদের কিসিম আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই শহীদ কোন শহীদ আল্লাহ রাসূলে ফরমান ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া যে সাহাবায়ে কেরামকে নিজের ধন দৌলতকে কুরবান করেছে নিজের বাপ দাদা আল আওলাদ বিবি বাচ্চা সবার ত্যাগ করছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া সমস্ত দুনিয়ার কঠিনাইরে নিজে নিজের উপরে আনছেন মা বাবা ত্যাগ করিয়া আওলাদ বাচ্চাই ত্যাগ করিয়া মাল দৌলত সব ত্যাগ করিয়া ইহা তক একজন বাদশার আওলাদ হল প্রত্যেক দিন যারা সকালে এক ড্রেস লাগাইতো বিকালে এক ড্রেস লাগাইতো ও ধরনের মানুষ সকল আমার লোক লইয়া বাহত্তর থালি লাগাইয়া একজন মানুষের এক একটা কাপড় লাগাইতা ও ধরনের সাহাবা হল যারা আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে ফি সাবিলিল্লাহ ইসলামকে জিন্দাবাদ দিয়ে শহীদ হয়েছে ও ধরনের 100 শহীদগুলোর সওয়াব যারা আখির জমানার এক সুন্নতকে আদায় করব ও এরা ও ধরনের 100 শহীদগুলোর সওয়াব পাইব সুবহানাল্লাহ এর লাগিয়া নবীজির সুন্নত মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নত সাহাবায়ে কেরামের সুন্নত এই সুন্নতকে আমরা আদায় করতাম যেহেতু আমরা ফিতনাপূর্ণ জমানা ও হাদিসের দিকে যদি লক্ষ্য করি আমরা এই সুন্নতকে আদায় করতাম আর যারা দরবার খাজিয়া ফসাদ বিভিন্ন ধরনের মহাত্মা কই এরা ডাল লইতাম না পালন পত্র না হলে কোনো অসুবিধা নাই আমি নাও করি না কয়ও করি না ইচ্ছা অনুযায়ী যদি ইচ্ছা হয় তাহলে কোনো অসুবিধা
এই দিন আমরা বেশি বেশি করে পড়াশোনা করতাম, আল্লাহ নবীর লাগি দোয়া করতাম, নবীদের দরজাতে আল্লাহ গ্রহণ করতাম। আর সব থেকে বেশিরভাগ মহান আল্লাহর কাছে বুঝিতাম যে আল্লাহ এই ময়দানে মাসরে যে সময় আমরা বিরোধী ও সময়খানে তোমার নবীর শাফাতে উজমা শাফাতে কুবরা আমরা নসিব করিয়া, নবীজির লেওয়ায় হামদর নিচে জায়গা করিয়া রাসূলুল্লাহর পরে রাখিয়া খাদিম হিসাবে রাসূলুল্লাহর লক্ষণে আমরা বেহেশত নসিব করিয়া। ও দুআটা আমরা সবে মিলিয়া করতাম। এই দিন আল্লাহ পাক পরবর্তীকার আলম আমরা তৌফিক দিতাম। 12 রবিউল আউয়ালের দিনও আল্লাহ রাসূলের জন্মদিন আমরা খুশি করতাম। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলবো আমরা লোকে যারা আছে স্বামী